বন্ধুরা, আজকে একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু একটু গা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ, আর দেব 1 চামচ নুন। এবারে দিয়ে দেব একটা টমেটো, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। সমস্ত জিনিসটাই আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল। আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব মেখে রাখা পটল, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এভাবেই ঢেকে ঢেকেই কিন্তু আমরা করব। ঢাকনাটা খুলছি, 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখো, অনেকটা হয়ে এসছে। আমি একটু চিনি দিয়ে দেব। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি মিশিয়ে নেব। এই রান্নাটা ভাত, রুটি সবার সাথেই কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা আমার হয়েই গেছে। আমি একটু 1 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরেই কিন্তু রান্নাটা সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। দেখো, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা খুবই টেস্টি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।